আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা, আশা করব তোমাদের পড়াশোনা খুব বেশি ভালো চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 14 এবং 15 তারিখ ডি এবং বি ইউনিটের। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেব, পরীক্ষার দিন আমাকে কি কি করতে হবে, পরীক্ষার দিনের করণীয়গুলো কি কি, এবং তোমাদের এই ভিডিওতে আজকে জানাবো যে পরীক্ষার হলে তোমরা কি কি নিয়ে ঢুকতে পারবে, কি কি নিয়ে ঢুকতে পারবে না, পরীক্ষার হলে কোন সময়ে কি কি করতে হবে, সব কিছু নিয়ে আলোচনা করব। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা বি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের প্রবেশপত্র, এটা যে কোনো ইউনিটের জন্যই একই জিনিস, যে কোনো ইউনিটের জন্য প্রবেশপত্র তোমাকে ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র তোমাদের যে অ্যাডমিশন যে ওয়েব পোর্টাল আছে সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করবে। করার পরে A4 সাইজ অর্থাৎ তোমাদের যে কোনো ফটোকপি করার সময় যে A4 সাইজের পেপার দেওয়া হয় সেই পেপারের মধ্যে তোমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে, প্রিন্ট করতে হবে। সেই অ্যাডমিট কার্ডের মধ্যে তোমার নাম, স্বাক্ষর, তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যা কিছু আছে, সিট প্ল্যান তো আলাদাভাবে দেওয়া আছে, তো সব কিছুই কিন্তু তোমার এখানে ভিজিবল হতে হবে, মানে স্পষ্ট হতে হবে, ঠিক আছে। এরপরে তোমার কি নিয়ে আসতে হবে? HSC রেজিস্ট্রেশন কার্ড। HSC পরীক্ষায় তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ডটি দেওয়া হয়েছে সেটা তোমরা সাথে নিয়ে আসবে। HSC রেজিস্ট্রেশন কার্ড এর ফটোকপিটা নিয়ে আসবে। নিয়ে আসার পরে তোমার সেখানে কিছু কাজ আছে, আমি একটু পরে বলছি। প্রবেশপত্র, উপস্থিতি শীট এবং OMR শীটে তোমার একই স্বাক্ষর হতে হবে। তুমি যে স্বাক্ষরটি তোমার অ্যাডমিট কার্ডে দিয়েছিলে, তোমার অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষর রয়েছে, অ্যাডমিট কার্ডের মধ্যে যে স্বাক্ষরটা তুমি আপলোড করেছিলে সেই স্বাক্ষরের মতো হুবহু স্বাক্ষর তোমার এই উপস্থিতি শীট, অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার হলের প্রত্যেকটা রুমে উপস্থিতি শীট দেয় যে এই স্টুডেন্ট, এই ক্যান্ডিডেট আজকে উপস্থিত আছে কিনা। তো এই উপস্থিতি শীটে তোমার ওই স্বাক্ষরটাই দিতে হবে যেটা তুমি এই প্রবেশপত্রে দিয়েছিলে, বুঝছো? আর আরেকটি বিষয় হচ্ছে OMR শীট। যেহেতু লিখিত এবং OMR শীটের দুইটা খাতা অথবা পরীক্ষার পত্রে যেহেতু আলাদা করার সম্ভাবনা রয়েছে, যেহেতু রিটেন এবং MCQ এর জন্য আলাদা করার সম্ভাবনা রয়েছে, তো সেইখানে তোমার OMR শীটে কিন্তু তোমাকে করতে হবে, ওই স্বাক্ষরটাই তোমাকে দিতে হবে। OMR শীটে স্বাক্ষর দেওয়ার জায়গা আছে, সেখানে ওই স্বাক্ষরটাই দিতে হবে যেটা তোমার অ্যাডমিট কার্ডে দেওয়া হয়েছিল, এবং উপস্থিতি শীটে তুমি যেটা দিবা সেই হুবহু স্বাক্ষরটাই এটাতে দিতে হবে। এরপরে হচ্ছে পরীক্ষার হলে তোমাকে ন্যূনতম 30 মিনিট আগে যেতে হবে। একটা বিষয় আমি বলে রাখি যে তোমরা যারা ঢাকার এক প্রান্তে, ঢাকা যেহেতু বর্তমান জগন্নাথ যেহেতু দক্ষিণ পার্শ্বে অবস্থিত ঢাকার, এবং এখানে অনেক ঘিঞ্জি একটা এলাকা, এইখানে তোমার অনেক বেশি জ্যাম। যদিও শুক্রবার জ্যাম কম থাকার সম্ভাবনা রয়েছে, তারপরেও যেহেতু পরীক্ষার আজকে শুক্রবারে যেহেতু পরীক্ষার দিন, শুক্রবার শনিবার, তো এই দিনগুলোতে জ্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু তোমাদের একটা ভর্তি পরীক্ষা এখানে। আবার পরের দিন 15 তারিখে আবার ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষা, সেই জন্য একটু জ্যাম হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তো তোমরা কি করবে? তোমরা ভোরেই, ঢাকার যারা একটু দূরে অবস্থান করছো, ঢাকার আশেপাশে, তারা ভোরেই রওনা দিবে, চলে আসবে, এবং হচ্ছে যে তোমরা কমপক্ষে এটা মাথায় রাখবে যে পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা আগে আমাকে সেখানে পৌঁছাতে হবে, নয়তো তোমার পরীক্ষা দিতে নাও, মানে এই সুযোগটা তুমি নাও পেতে পারো। কারণ হচ্ছে যে এখানে যে পরিমাণ জ্যাম, তুমি যেই চিন্তা ভাবনা নিয়ে আসবে যে পরীক্ষায় হলে আমি আধা ঘন্টা আগে যাব, এটা কখনোই সম্ভব হবে না, ঠিক আছে? তো সেই জন্য তোমরা একটু আগে আসার চেষ্টা করবে, আগে এসে এখানে তুমি একটু রিভিশন দাও, সমস্যা নাই তো, ঠিক আছে? আচ্ছা, এরপরে সিট প্ল্যানটা তোমাকে দেখতে হবে। সিট প্ল্যানের ডেট যেহেতু এখনও দেয়নি, যেহেতু পরশুদিন পরীক্ষা, আজকে তোমার সিট প্ল্যান, এখন আমি যে ভিডিওটা করছি এখন দুপুর 12টা বাজে, তো সিট প্ল্যান এখন পর্যন্ত দেয়নি। আজকে 12 তারিখ দুপুরবেলা এখন পর্যন্ত সিট প্ল্যান দেওয়া হয়নি। সিট প্ল্যান দিলেই আমি তোমাদেরকে ইনফর্ম করব ইনশাল্লাহ, এবং তোমরা সিট প্ল্যানটা দেখে নিবে কোথায় কোন রুমের কোথায় তোমার সিট পড়বে ইনশাল্লাহ। সেই দিন কি হবে যে সিট প্ল্যান পড়ার পরে তুমি জগন্নাথের আশেপাশে অনেকগুলো সংগঠন, তোমার সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, এবং বিভিন্ন জেলা ছাত্র কল্যাণ, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলার যেই স্টুডেন্টরা রয়েছে তাদের নিজস্ব সংগঠন রয়েছে, তো তারা কি করে, তারা সেখানে মোবাইল, ঘড়ি, যা কিছু তোমার ম্যাচ যেটাকে বলে, এইগুলো সব কিছুই কিন্তু সেখানে জমা রাখার ব্যবস্থা রয়েছে। তুমি চাইলে সেখানে জমা রাখতে পারবে, ঠিক আছে?
আচ্ছা, তো সেইখানে তোমরা তোমাদের যা বই থেকে শুরু করে যা কিছু তোমরা রাখবে সেখানে জমা রাখবে, রেখে পরীক্ষার পরে সেখান থেকে কিন্তু তোমরা সেটা নিয়ে যেতে পারবে, সেটা সম্পূর্ণ বিনামূল্যে, ঠিক আছে। এবং তোমাকে পরবর্তীতে কি করতে হবে, প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ডে স্বাক্ষর করিয়ে নিতে হবে, যেই তোমার ইনভিজিলেটর থাকবে, পরীক্ষার হলে যেই পরিদর্শক থাকবে, তার দ্বারা তুমি তোমার যে প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড তুমি নিয়ে আসবে, সেখানে স্বাক্ষর করিয়ে নিবে। এটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, কারণ এই যে তুমি যে স্বাক্ষর করিয়ে নিবে রেজিস্ট্রেশন এবং প্রবেশপত্র, এই স্বাক্ষরকৃত রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র তোমার যদি তুমি চান্স পাও তখন ভর্তি হওয়ার সময় তোমার লাগবে, বুঝছো। যদি বাই চান্স ভুলবশত তুমি যদি এই স্বাক্ষরটা করিয়ে না নিতে পারো, তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তারপরে তুমি ভর্তি হতে পারবে না, সেজন্য এই জিনিসটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। এরপরে ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ক্যালকুলেটর এবং ইলেকট্রনিক ডিভাইস তুমি নিয়ে আসতে পারবে না, এবং পেন্সিল নিয়ে আসা যাবে না, পেন্সিল সম্পূর্ণ নিষিদ্ধ পরীক্ষার হলে। পেন্সিল, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ ঘড়ি দেওয়াই থাকবে, তোমার রুমের দেয়াল ঘড়ি দেওয়া থাকবে, এবং স্যারেরা তোমার সময়টা জানিয়ে দেবে বারবার, এবং তোমার বল পয়েন্ট একটা কলম দিয়েই তুমি লিখে শেষ করতে পারবে, সমস্যা নেই। পেন্সিল ইউজ করা যাবে না। ইলেকট্রনিক ডিভাইস, ক্যালকুলেটর এবং হচ্ছে তোমার মোবাইল ফোন, এগুলো পেলে সাথে সাথে তুমি এক্সপেল, ঠিক আছে। এখানে তোমাকে এইখানে রাখবেই না, তোমাদের এই পরীক্ষার হলে আর থাকতেই দিবে না যদি এগুলো পায়। তোমার কানের মধ্যে অনেক সময় ডিভাইস, যারা চোর আছে তারা কি করে, কানের মধ্যে ডিভাইস নিয়ে পরীক্ষার হলে ঢুকে, তো এদের এইখানে ঢুকতে দেবে না, ঠিক আছে। তো এই যে এই বিষয়গুলোই তোমরা একটু মাথায় রাখবে। আর শোনো, সবশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে পরীক্ষার হলে পরীক্ষার দিন অন্ততপক্ষে, পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি ধুমায় টেনশন করো, কোনো সমস্যা নেই। পরীক্ষার দিন তুমি কোনো টেনশন নিবে না, মাথায় চাপ নিবে না। তুমি মনে করবে আমি ট্যুর দিতে যাচ্ছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা ক্যাম্পাস আছে, সেই ক্যাম্পাসে আমি ট্যুর দিতে যাচ্ছি, সেখানে দেখতে যাচ্ছি, জাস্ট একটা আমার পরীক্ষা হবে, সেই পরীক্ষাটা আমি দেব। এত টেনশন যদি তুমি নাও, তুমি সেদিনও অসুস্থ হয়ে যাবে, চান্স তুমি পাবা না, আমি বলে দিলাম। আমি যেদিন ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তো সেইখানে কী হয়েছে, আমার বড় আপু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তিনি আমাকে বলল যে ফারুক তুমি রাজশাহী যাচ্ছ, মনে করো তুমি ট্যুরে যাচ্ছ, আমি ট্রেনে যাচ্ছিলাম, তো তুমি মনে করো যে তুমি ট্যুরে যাচ্ছ, তোমার বন্ধুবান্ধবদের সাথে ট্যুরে যাচ্ছ। তো এই বিষয়টাই আমি নিয়ে গেলাম, ট্যুরে গেলাম, মনে করো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্যুরে গেলাম, ভর্তি পরীক্ষা দিলাম, একটা সিম্পল একেবারে আমার মনে হচ্ছিল একেবারে সিম্পল বিষয়। তো আমি সিম্পলি সেখানে গেলাম, পরীক্ষা দিলাম, চান্স পেলাম। তারপরে আমি যেহেতু ভর্তি হইনি, জাস্ট অনেক বড় কথা, ঢাকা ভার্সিটিতেও ভর্তি হয়নি, রাজশাহীতেও হয়নি, যদিও চান্স পেয়েছি, তো জগন্নাথেই চলে এসেছি। তারপরে বিষয়টা হচ্ছে যে তোমার এই টেনশনটা নেওয়া যাবে না, যেহেতু তুমি অনেক বেশি টেনশন থাকার কথা, অনেক বেশি প্যারা, তো এই জিনিসটা মাথায় রাখবে যে কোনো টেনশন নেবে না, ঠিক আছে। সম্পূর্ণ ভালোভাবে পরীক্ষা দেবে। তো পরবর্তীতে তোমাদের সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।